MI न्यूज़ TV, हर खबर सबसे पहले। এবং 14 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি এই ওয়ার্ডের মাননীয় পর্যবেক্ষক শ্রী সুকান্ত সেন শর্মা মহাশয়ের হাতে সুকান্ত সেন শর্মা মহাশয় পুষ্পস্তবকটা তুলে দেবেন। প্রধান পুরুষ এবং সাংস্কৃতিক জগতের শিক্ষা জগতের অন্যতম উজ্জ্বল নক্ষত্র অধ্যাপক ব্রাত্য বসু মহাশয় দিয়ে বরণ করে নেওয়ার জন্য ওটা নয় ওই উত্তরই। আচ্ছা, পুষ্পস্তবকটা আমি দেওয়ার জন্য অনুরোধ করব মাননীয় পর্যবেক্ষক শ্রী সুকান্ত সেন শর্মা মহাশয়কে। এবারে কল্যাণ সংঘের পক্ষ থেকে যারা আছে তাদেরকে অনুরোধ করব। প্রচুর মহিলা আমার কাছে এসেছিলেন, বাথরুম আর অন্যান্য সমস্যা নিয়ে আমি সেটা সলভ করে দিয়েছি। আমাদের বিধায়কের সঙ্গে কথা বলে বিধায়ক অলরেডি প্রতিশ্রুতি আপনাদের দিল এবং আপনি যেটা মুখে বলছেন চিঠি লিখে আমার সঙ্গে ভোটের পরে আপনি যেখানে আমি বসি আপনি 10-12 জনের বেশি সাইন করাতে হবে না, গোটা 10-12 সই করালেই আপনি আমার সঙ্গে 4-5 জনের মিলে দেখা করুন। ওটা খাও। না আপনি ভর্তি হচ্ছে পাস করেছি, হায়ার সেকেন্ডারি পাস করেছি, আমি ব্রিয়ানা করে ভাই কি হয় তোমার নাম বললেন স্যার? সামনে স্যার শীতলা পুজো, তো ওই জন্য স্যার আপনাকে একটু আমন্ত্রণ পত্র দেওয়ার জন্য আমরা এসেছি। কাকিমারা আপনাকে একটু আমন্ত্রণ করতে চাই কার্ডটা দিয়ে। আপনারা বাইরে বেরিয়ে সকলের হাতে হাতে দিয়ে দিন, যারা বেরিয়ে যাচ্ছেন তাদের হাতে হাতে দিয়ে দিন, প্রত্যেককে চা সিঙ্গারা হাতে হাতে দিয়ে দিন, প্রত্যেককে যারা বসে আছেন তাদের প্রত্যেককে। খুবই খুশি হয়েছি স্যারের সাথে। অবশ্যই আপনাকে খান, এটা আমরা খুব খুশি হয়েছি, সেই কারণে আমরা খুব কৃতজ্ঞ। আমাদের কাছে এখনো আসেনি। আমার অনুরোধ, আজকে যে অফিসটা বিধায়ক এখানে খুলেছে সেই অফিস দয়া করে একবার আসুন এবং আপনাদের দায়িত্ব নিয়ে আমি বলছি যে আপনাদের যে অসম্পূর্ণ কাজটা আছে সেগুলো এখানেই সলভ হয়ে যাবে। এরপরে নাগরিক সভায় আমি আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে এরকম দেখিনি যে একজন রাজ্যের শিক্ষামন্ত্রী তিনি সারা দমদম জুড়ে আপনাদের 6 নম্বরে বসেছেন, 5 নম্বরে বসেছেন, বসেন। হয়তো কাউন্সিলের দিক থেকে কিছু গাফিলতি ছিল, এটা করো, সেটা কেন ছিল, কি করতে ছিল, আমি আর তার তল্লাশিতে যাব না। আমি তাহলে এটুকু বলতে পারি, আপনারা যারা আমার সঙ্গে রাজনীতি করতে চান মমতা ওটাই হয়ে গেছে। যদি কিছু বাকি আমরা অভিনন্দন জানাই। এবার প্রথমেই আমার কাছে কিছু সংস্থা অনুরোধ ছিল, যারা আমাদের প্রিয় মানুষের সরকারি স্কুলগুলিতে ছাত্রছাত্রী সংখ্যা কমছে, এখানে কিন্তু ছাত্রছাত্রী সংখ্যা বাড়ছে। খুব ভালো, খুব ভালো, থ্যাংক ইউ। জন্য অনেকটা ধন্যবাদ। খানিকটা কেন, পুরোটা নয় কেন? কাজ চলছে এখনো, সেই জন্য কাজটা শুরু হয়েছে, তো কাজটা শুরু হয়েছে, তো সেই জন্য পুরোটা এই কথাটা এই মুহূর্তে বলতে পারলাম না, হয়তো 3-10 বাদে পুরো কথাটা বলতে পারবো। তো না
সারা সুভাষনগরের জল অলমোস্ট এই জায়গা থেকে পাস করে। তো এই ডিপ ক্লিনিং প্রসেসটা যদি একটু ফ্রিকোয়েন্ট করা যায়, সেই দিকে যদি একটু নজর দেন সেটা ভালো হয়। এটা একটা পার্ট। আমাদের এতে পুরসভার সঙ্গে আমাদের ঘন ঘন কথা হয়, আমি তো শনিবার হয়ে গেছে না, ঠান্ডা জল পানীয় পাঠিয়ে স্কুলের পরিকাঠামোর ব্যাপারে উনি দীর্ঘকাল ধরে আমাদের সহযোগিতা করছেন। আমাদের স্কুলে এখন ওয়েল ইকুইপড, আমাদের এখানে সোলার ইলেকট্রিসিটি রয়েছে। আমাদের এই স্কুলে আমাদের আজকে আমাদের এই 6 নম্বর ওয়ার্ডে আমরা নাগরিকদেরকে নিয়ে একটা নাগরিক সভা সংগঠিত করেছি। এখানে দলমত নির্বিশেষে 6 নম্বরের মানুষ অনেকক্ষণ থেকে বসে আছেন। এখানে অনেক সম্মানীয় বয়োজ্যেষ্ঠ মানুষরা উপস্থিত আছেন, অনেক মহিলারা উপস্থিত আছেন। তারা যাতে দাদাকে দেখতে পান, দাদার কথা শুনতে পান, তার জন্য একটু এই জায়গাটা ফাঁকা করে। সুভাষনগর বাগজোলা লিংক রোডের অধিবাসী আমরা কয়েকজন আমরা এখানে এসেছি, আপনাকে ধন্যবাদ জানাই। আমরা বেশ কয়েকদিন আগে থেকে মানে বেশ কয়েক বছর ধরে এখানকার জল সমস্যা মানে কুমার ব্যানার্জি। আমার ফোন নাম্বার 9432323362। আমি প্রথমেই উপস্থিত এবারে আমি যারা আমাদের 53 নম্বর ওয়ার্ড, আমাদের ওয়ার্ডে উনি জানি না। তো সিসিটা যদি বের করানো যায় তাহলে জলটা পাই আমরা। হ্যাঁ হয়ে যাবে, হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। 877349। আর কেউ কিছু বলবেন? আপনি বলবেন? আরে হ্যাঁ, বলছি আমি তালতলা কলোনির থেকে এসেছি। ফোন নাম্বার 8773493649। রাজদার সঙ্গে আমাদের দেখা হয়েছে, দিদির সাথেও আমাদের দেখা হয়েছে। নতুন আমরা ফ্ল্যাটে এসেছি, মোটামুটি 14টা ফ্যামিলি। কিছু প্রবলেম নিয়ে আমার রাজদার কাছে গেছিলাম, খানিকটা আমি এগিয়ে দিতে আমাদের বাথরুম নামটা বলুন। নাম আমাদের বাথরুম রেল হক মানে মেট্রো হক থেকে আমাদের বাথরুম নেই, পায়খানায় যেতে হচ্ছে। আমাদের পায়খানাগুলোর অবস্থা খুব খারাপ। আর অথবা টোটো স্ট্যান্ড করে দেওয়া যায়, কারণ আমাদের এখানে যদি কোনো লোক আসে ফেরত যাওয়ার জন্য সেই মৌচাক বা ওই নবোদয় ক্লাবের সামনে যাওয়া ছাড়া উপায় থাকে না, অনেকটা ডিস্টেন্স। এটা জানি না আপনি কতটা কি করতে পারবেন। কথা চলছে, একটা আমরা চিঠি দিই, আচ্ছা এর মধ্যেই দিই, আচ্ছা ভোট চলতেই দিই। ঠিক আছে। ঠিক আছে, ওইটা অনেকদিন ধরে শুনেছিলাম হবে যদি একটু দেখা যায়, এটা একটা পার্ট। আর লাস্ট পয়েন্ট যেটা একটু হাইলাইট করবো, আমাদের মানে আনন্দ পাবো। আমি এটা করে দেবো। আপনাকে আর একটাই অনুরোধ, আমি সকলকে ধন্যবাদ জানিয়ে নাগরিক সভা আমরা শেষ করেছি। মাননীয় বিধায়ক প্রত্যেকের জন্য চা সিঙ্গারার আয়োজন করেছেন, দয়া করে আপনারা সেটা গ্রহণ করবেন। বাংলা, আপনি ঠিক কেন মনে করেন যে তৃণমূল কংগ্রেস জিতলে বাংলা জিতবে? মমতা ব্যানার্জি, একমাত্র মমতা ব্যানার্জি জেতা মানে হচ্ছে বাংলা বিরোধী, বাঙালি বিরোধী শক্তিটা, যেটা গোটা ভারতবর্ষকে একটা মনোলিথিক, এটা একভাবে এককভাবে দেখতে চাইছে। এই প্যাটার্নটা ভেঙে দিতে হবে। ভারতবর্ষ বিবিধের মাঝে থাকে মিলনময়। এই বিবিধকে যে যারা ধ্বংস করতে চাইছে, নানারকম ভ্যারাইটিকে ভেরিয়েশন শেষ করলে থাকে ভারতবর্ষ, থাকবে না। স্যার, আমাদের রাজ্যের জনবিন্যাস কোথাও গিয়ে একটা বদলে যাচ্ছে, যেটা আশঙ্কা করা হচ্ছে। প্রায় বাইরে থেকে মানে বিহার থেকে 2 কোটি বিহারি আমাদের এই রাজ্যে এসে কাজ করছে, যেটা সেই বিহারেরই অনেক প্রচুর বিহারি এখানে যেমন আসেন, আবার এখান থেকে প্রচুর বাঙালিও বাইরের রাজ্যে যান। তো এটা তো ভারতবর্ষ, আমি তো কারোর বিহারি বলে তিনি আমার রাজ্যে কাজ করতে আসতে পারবেন না, এ তো হতে পারেন। আজকে 6 নম্বর ওয়ার্ডে এলেন, জনসংযোগ করলেন, মানুষের অভিযোগ শুনলেন। ভোটের পরে আর কি কি কাজ আপনার বাকি আছে? মোটামুটি কাজ হচ্ছে অনন্ত কাজ। আমি বললাম তো যে রাস্তাটা আজকে তৈরি করলাম, এটা 2 বছর পর ভেঙে যেতে পারে, তখন সেই রাস্তা আবার তৈরি করতে হবে। আমি আজকে যে দমদমে সমস্ত জায়গায় স্কুলে যে ঠান্ডা জলে পাঠিয়েছি, ঠান্ডা জলে মেশিন বা আমাদের কম্পিউটার বা ল্যাপটপ কোনো একটা বিগড়ে যেতে পারে, সেটা ঠিক করতে হবে। যাতে আলো এত আলোয় আমরা লাগিয়েছি, কোনো একটা আলোর বাল্ব খারাপ হয়ে যেতে পারে, সেটা ঠিক করতে হবে। তাহলে কাজ হচ্ছে অনন্ত, বুঝেছেন তো, কাজের কোনো শেষ নেই। থ্যাংক ইউ। যত